নমস্কার, আমি বাংলাহার নিউজ চ্যানেল থেকে শোভন বলছিলাম। গতকাল থেকে যে পরিস্থিতি হয়েছে বা আমরা দেখেছি, যেখানে মুস্তাফিজুরকে সরাসরি আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, বিসিসিআই এর এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনি? না, এটা যখন শুনলাম আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা মুস্তাফিজ 2016 থেকে আসলে আইপিএল খেলছে। তো সেই জায়গা থেকে এই প্রথম যে তাকে একটা ভালো সম্মানী দেওয়া হচ্ছে, কারণ সবসময় সে পারফর্ম করে, কিন্তু তাকে পারিশ্রমিকটা কখনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা দিত না। তো এই প্রথম কলকাতা, চেন্নাই, দিল্লি তিনটা টিম তাকে বিট করতেছিল, এবং সেই জায়গায় হাইয়েস্ট পেইড বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলার অপরচুনিটি ছিল। কিন্তু সেই জায়গায় হঠাৎ করে কালকে যখন এই নিউজটা শুনলাম, আসলে আমাদের 18 কোটি মানুষই খুব শক হয়েছে জিনিসটা। খেলাধুলায় আসলে রাজনীতি আনা উচিত না, আমি মনে করি। তো এই জায়গাটাতে অবশ্যই আমাদের প্লেয়ার বলেন, বাংলাদেশের জনগণ সবাই আমরা খুব আপসেট এই বিষয়টা নিয়ে। গতকাল রাতে আমরা দেখলাম আপনাদের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বা ক্রীড়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যে আসন্ন টি-20 ম্যাচ রয়েছে তা ভারতে খেলা যাতে না হয়, তা সরিয়ে শ্রীলঙ্কাতে করা হয়। সেই পরিস্থিতিতে কি বলবেন, সেই বিষয়টিকে কি প্রতিক্রিয়া দেবেন? এটা তো যৌক্তিক না, যেহেতু আপনি একটা প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবেন না, সেই কারণে আইপিএল থেকে তার নাম সরিয়ে নিতে বলছে। তো সেই জায়গায় আপনার পুরো একটা টিম, তারপর ফ্যামিলি, জার্নালিস্ট, বাংলাদেশের ফ্যান সবাই খেলা দেখতে আসবে ওয়ার্ল্ড কাপের। তো একটা প্লেয়ারকে যদি আপনি আপনি সেই সিকিউরিটি না দেন, আর পুরা টিম নিয়ে আসাটা, এটা তো যৌক্তিক না। যে বিষয়টা যদি গভর্নমেন্ট এটা বলে থাকে, আমি মনে করি সঠিক কথা বলছে। এবং আইপিএলকে ব্যান করা হয়েছে, মানে যাতে ব্যান করার কোনো রকম কোনো সম্প্রচার না হয় বাংলাদেশে, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তো এই যে দুই দেশের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়টা আপনি একজন প্লেয়ার হিসেবে কিভাবে দেখছেন? প্রাক্তন ক্রিকেটার ছিলেন একসময়, আপনি দায়িত্বে ছিলেন। না, আমি তো আশা করব যে দুইটা দেশ এবং ক্রিকেট বোর্ড তারা এই বিষয় নিয়ে আলাপ করবেন। কারণ অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি যে যারা খেলেন তাদের আর কি রাজনীতি থাকা উচিত না। তো অবশ্যই আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষই কিন্তু আইপিএল ফলো করে, কলকাতা নাইট রাইডার্স টিমকে ফলো করে আর কি। যারা আমাদের প্লেয়াররা যেই টিমে খেলে ওই টিমটাকে কিন্তু সাপোর্ট করে, ঠিক না? তো সেই জায়গায় যদি আপনার এরকম কোনো কারণ ছাড়া মাস মুস্তাফিজকে সরিয়ে দিল, তো এটা তো অবশ্যই রিয়েক্ট একটা হবেই, স্বাভাবিক। একটা বারে বারে সামাজিক মাধ্যম বলুন বা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, যেখানে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা যে পরিস্থিতিতে রয়েছে তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে এটা দেখছেন? এটা তো একদমই টোটালি আমার ধারণা যে যারা এখানে আছে তারা ভালো বলতে পারবে যে যারা বাংলাদেশের মতন এত আরামে দুনিয়ার কোথাও কোনো জনগণ আছে কিনা আমার ধারণা নাই। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তারপরেও বলছেন যে বাংলাদেশে সব ভালো আছে মানুষজন। না, দেখেন, একজন মানুষের সাথে হয়তো বা হয়েছে, কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন যে বাংলাদেশের, আপনি জিজ্ঞাসা করবেন আমাদের, আমার দেখা মতে তো আমি যতগুলা মানুষ চিনি সবাই খুবই আরামে এবং ভালো অবস্থানে আছেন। কিন্তু এই যে দাদা, আমরা দেখলাম যে সংখ্যালঘুদের উপর অত্যাচার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যে এইটা আসলে যে দেখেন, এটা তো রাজনীতির একটা গেম হয়তো বা, ঠিক না? জাস্ট এইটাই। এছাড়া আমার কাছে ক্রিকেটের সাথে আসলে রাজনীতি একদমই আনা উচিত না, আমি মনে করি। হ্যাঁ, মানে ক্রিকেট বা এই রাজনীতি দুটো আলাদাভাবে দেখা উচিত বলে আপনি মনে করছেন? কিন্তু এই যে ছায়ানট ভেঙে দেওয়া বা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, আপনি সবই দেখেছেন। এইগুলা তো আসলে আমার একদম সত্যি কথা যে আমি খেলার বাইরে কোনো নিয়ে একদম দেখার হয় না, আর ওইটা নিয়ে ফলো করি না। মানে এই শ্রীলঙ্কাতে সরিয়ে দেওয়া ম্যাচ, মানে যে আবেদন জানানো হয়েছে আইসিসি কে, এটা আপনি স্বাগত জানাচ্ছেন? আমি তো ফার্স্ট অফ অল আগে আমি চাবো যে দুই দেশ একসাথে বসে, দুই ক্রিকেট বোর্ড হয়তো বসে
মুস্তাফিজও যেন খেলতে পারে, আমরাও যেন আসতে পারি, কারণ প্রত্যেকটা টেস্ট নেশনে আমরা যেন যে খেলতে পারি ওই অপশনটা থাকা উচিত। হুম, হুম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।